হাই, এখানে আসার পর থেকে খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ি, বুঝতেই পারি না কখন সকাল হয়ে যায়। এখন প্রায় বলতে গেলে সকাল 6:30 মতন বাজে। আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠলেই ভাবি কখন রুমটা গুছিয়ে রান্নাঘরে যাব, কারণ সকালের কাজটা মা পুরোপুরি কমপ্লিট করে রাখে, আমি কিন্তু দুপুরের রান্নাটা করি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে। এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর আমাদের চাষেরও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমাদের পুরোপুরি কিন্তু চাষের উপরে নির্ভর করতে হয়। যাই হোক, দেখো আমি এখন সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। মা বসিয়ে দিয়েছিল ভাতটা, সমস্ত সবজিগুলো মা কেটে দিয়েছে, আমি এখন রান্না করব। ভাতটা এখন গড়িয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে সমস্ত কিছু সবজি রয়েছে, বেগুন রয়েছে, আলু রয়েছে, সজনে ডাঁটা রয়েছে, সমস্ত কিছু দিয়ে নিরামিষ একটা ঝোল বানা। বোন যে এসেছিলো সেই সময় তোমাদের দাদাভাই সাউর নিয়ে এসেছিলো, সেই সাউরটাকে ভেজে দিচ্ছি। সাউরের ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো মা এখন ঠাকুরকে জল দিচ্ছে। মা সকাল সকাল স্নান করে নিয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে সকালে কিন্তু স্নানই করিনি, চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে, ব্রাশ করে হাত মুখটা ধুয়ে চলেই এসেছি। কিছু করার নেই, সবসময় তো সব কিছু সম্ভব হয় না। তো যাই হোক, এখন দেখো মা পুজো করে নিচ্ছে, আর আমি এই যে দেখো শুশনি শাকটা ভেজে নিচ্ছে। এটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়ে গেছিলো। এই শুশনি শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখনকার শুশনি শাকগুলো কিন্তু হালকা হালকা মিষ্টিও লাগে, খুব ভালো লাগে। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই সামনের দিকটাতে আমাদের এই তলা পড়বে, তো সেই কারণের জন্য মাঠে এখন কাজ করছে।